নমস্কার বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি আজকে গায়ে দিয়ে ভালো নাই। আজকে আমার বেদম দুঃখের দিন বন্ধুরা, বেদম দুঃখ। কি দুঃখ আমার জীবনে চলছে, কি দুর্ঘটনা আমার জীবনে ঘটেছে, সেইগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বলি আমার মতন এরকম দুর্ঘটনা কার কার জীবনে ঘটেই চলেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখি। বলি মাথাটা তাতে আগুন হয়ে যায়, মাথাটা তাতে আগুন, গাটা গির 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 করে, তাও কিছু বলছি না দেখো। বলি আমার মতন কার কার জীবনে এরকম ফোন নামক সতীন শত্রুটি ঘরে বাস করছে? গাহাড়ে পিত্তি জ্বলবে না? হ্যাঁ, সারাদিন কোনো রকমের নিজের কাজকর্মটা সাইডে আসছে, আর কানে ওই গোজ মুয়া হড়ুপের মতন দুটোকে গুঞ্চিয়ে নিয়ে আর পড়ে দিল বিছানায়। বলি ভালোই করলি, সারাদিন কাজকর্ম করার পর একটু মানুষের একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, ভালোই করেছো। তো সারাদিন যেমন কি পাই গেছে, হ্যাঁ ওটা মনে হয় যেমন সেই মানে একবার সে ফনানো সুন্দর, সেই যেমন আমাকে বস করে নিয়েছে গো, বশীকরণ করে নিয়েছে। সারাদিন কানে হুড়পি গুঁজে, আর যখন ফাঁকা পাচ্ছি পড়ে দিচ্ছে বিছানায়। কিছু কাজ করতে বলি খ্যাস করে নিচ্ছে আমাকে, হ্যাঁ যেমন সাপের পাঁচপা দেখে এসেছি। বশীকরণটা মনে হচ্ছে ভালোইভাবেই করেছি। বলি বলি গাহাড় পিত্তি জ্বলে যাচ্ছে আমার। এই যে যখন বলি যে হ্যাঁ গো একটু জলটা ভরি দাও তো, সে আমাকে একবারে খ্যাস করে নিচ্ছে গো। কোনো কাজ করতে বললি আমার জীবনটা শেষ করে দিচ্ছে। বলে আমি কি অন্যায়টা বলেছি? ঘরের তো একটা দুটো সংসারের কাজ করতে হবে নাকি? ঘরের সংসারের কাজগুলো কি একাই মিয়া ছেলেরা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে নাকি গোটা সংসারটা? হ্যাঁ, সারাদিন যেমন সে একবারে একবারে বিশ্ব সুন্দরীটি মহান নায়িকা আসি পারে মুখের সামনেটিতে বসে আছে, দি গল্প জুড়ে দিচ্ছে দুজনে মিলে। আহা হা, এত ভাবে যে কোথায় দেখবো গাছ জ্বলি যায়, কিন্তু কি করবো? কিচ্ছু করার না। কেন করার নাই জানো? গরিব মানুষ, গরিব মানুষ। উত্তর আমি কবে সাধ্য করে দিতাম, ফুটবল গাছ সারি কুচালি উত্তরকে আমি বাইরে ফপাটাই দিয়ে আসতো। কিন্তু কি করবো, ওই যে গরিব মানুষ, একটা ফুটাইলে আরও একটা যাইছিবে সেই ক্ষমতা তার নাই। আর তাছাড়া তাছাড়া এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো ওটি দরকার। আর তোমার রিচার্জেই বাড়াই দাও, আর তোমার দুনিয়া বই যাও, তবু তোমার ফোনটি দরকার। তার জন্যে বলি মানুষ রূপী একটা মিয়াকে যদি বিয়া করে আনতিস, একটা মিয়াকে, তাইলে মনে হয় এত গাটা জ্বলছে না। ওটা থাকলে আবার এত গাটা জ্বলছে। বলে আমার মতন কার কার তোমাদের এমনি অবস্থা একটু কমেন্ট করে জানাবে দেখি। হ্যাঁ, বলে কিছু বললি আর গাহার পিঠে কেন জ্বলবে নাই গো? হ্যাঁ ভালো, কি কথা কি বলবো। বলি দেখছু দেখ ফাঁকা টাইমে হাট কোথাও যাচ্ছে তাও ফোন, হ্যাঁ তুই খাটিয়ে বসেছো তাও ফোন, পায়খানা যাচ্ছ তাও ফোন, গাড়ি জ্বলবে না ফোন আর ফোন। তো বলে ফোনটাকে তো বিয়ে করতে পারতিস, হ্যাঁ ফোনটাই তো খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দিত। আর আমাদেরকে কেন আনা কষ্ট করি? যেমন ফোনের থেকে তরকারি ভাত খাবার জল সব বেরোয় এখান থেকে, তাই আর আমাদেরকে দরকার নেই। কেন বউটাকে একটু ঘুরতে যা, একটু বেড়াতে যা, একটু ঘুরিয়ে সেসব নয়। ফাঁকা পাইলে তো হুড়ু পেকে গুঁজে লিয়ে পড়ে দিচ্ছে, গাড়ি পিত্তি জ্বলি যায়, মাথা চাচি আগুন, গাটা গির 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 করে, কিন্তু কিচ্ছু বলতে পারি। আর কিছু বলতে গেলে আবার কি বশীকরণটাই না করেছে গো। ফোনটা নিয়ে যদি বলতেই যায় যে বলে সারাদিন ফোনটা নিয়ে পড়িয়ে আছো কাজকর্ম, তখন বলবে সে আমাকে খ্যাস খ্যাস করে নিচ্ছে, সে যেমন কি আমি পাপ কাজ করে ফেলেছি। আমি কি বলবো, গাহাড় পিত্তি আমার জ্বলে যাচ্ছে। তোমাদের সাথে কার কার এমনি ঘটনা ঘটছে তোমরা একটু জানাবে দেখি। ওকে আমি শ্রদ্ধা করে দিতাম, কিন্তু কিচ্ছু করার নয়, দরকার যে ওই জন্য আর আমি একটা ভালো নাম দিচ্ছি, ফনান সুন্দরী। তোমরা বলবে নামটা কার কার পছন্দ হলো ফনান সুন্দরী। সারাদিন ওই মনে হচ্ছে ওইটি লেখিয়ে আর কপালা মুখে গালিয়ে গোটা গায়ে চিটাই দিই ঘুরিয়ে বেড়াবে স্ত্রী ফনান সুন্দরী, থাকবি ওকে নিয়ে ঝুলি যায়। কিন্তু কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। ওই যে গরিব মানুষ, ফোন দরকার, কিছু বলার নেই, কিচ্ছু না।